হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন। খুবই সহজ, 5 মিনিটের মধ্যে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া। বর্তমান পরিস্থিতিতে এই সিচুয়েশনে প্রত্যেকটা মানুষেরই জানা দরকার যে ছোটখাটো এই বিষয়টা, যে ভিডিও কিভাবে আমরা এডিট করব। আসলে আমাদের প্রতিদিনের জীবনযাপনে ভিডিও এডিটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা অনেক প্রবলেমে পড়ে যাই, যারা জানি না যে এখনো ভিডিও এডিট কিভাবে করতে হয়। তাদের জন্য এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইলের ভিডিও এডিটিং এর যে ছোটখাটো বিষয়গুলো আছে, যে ছোটখাটো ভুলগুলো আমরা করে থাকি, যার দরুন আমাদের ভিডিও এডিট গুলো সম্পূর্ণভাবে হয় না। আর সেই ক্ষেত্রে কি করণীয় থাকতে পারে, আর কিভাবে ভিডিও এডিট করলে আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। তো চলুন আমরা দেখি যে উইদাউট ওয়াটারমার্ক আমরা কিভাবে ভিডিও এডিট করব 5 মিনিটের মধ্যে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা ক্যাপকাট ভিডিও এডিটরটা ইনস্টল করে নেব। তারপর ক্যাপকাটটা আমরা ওপেন করব। এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। নিউ প্রজেক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমরা একটা যে কোনো ভিডিও সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পরে এখানে ফুল ভিডিও আমরা একটু দেখে নিই ফুল ভিডিওটা কেমন। এই হচ্ছে একটা ভিডিও। তো এটাকে আমরা একটু এডিট করব। প্রথমে আমরা ফার্স্টে থেকে একটু কেটে নিব। না, প্রথমে ভিডিওর সাউন্ডটা আছে, সাউন্ডটা আমরা অফ করে দিব। একদম বাম পাশে সিলেক্ট করে সাউন্ড অফ করে দিব। তারপরে আমরা ফ্রন্টে থেকে একটু কেটে নিব। হ্যাঁ, কাটার জন্য প্রথমে আমার এডিট সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমরা স্প্লিটে সিলেক্ট করব। ক্লিক করার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যাবে। দেন আমরা যে অংশটা ডিলিট করতে চাচ্ছি সেই অংশটা সিলেক্ট করে জাস্ট ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে গেল। ভিডিওটা আমরা স্লো মোশন এবং ফাস্ট মোশন করতে চাচ্ছি। একটা গানের রিভিউ করার জন্য জাস্ট এখান থেকে আমরা স্প্লিট করে নিলাম, বিকজ এখান থেকে আমরা শেষের অংশটুকু বাদ দিয়ে দিব। ডিলেট, আসলে ওয়াটারমার্কটা ডিলিট করে দিলাম, এখন আর ক্যাপকাটটা শো করবে না। এখান থেকে আমরা ফাস্ট মোশন এবং স্লো মোশন করার জন্য একটু স্প্লিট করে নিব। যে অংশটা আমরা ফাস্ট মোশন করতে চাই সে অংশটা সিলেক্ট করব, আর হচ্ছে যে অংশটা স্লো মোশন করতে চাই সে অংশটা সিলেক্ট করব, ঠিক মাঝখান থেকে কেটে নিব। এবার আমরা স্পিডটা দিয়ে দিব এখানে 0.3x, মানে স্লো মোশন, আর সামনের টুকু একটু ফাস্ট করে দিব, 2x করে দিব। হ্যাঁ, আর এটাও ফার্স্ট অংশটা একটু ফাস্ট মোশন, আর লাস্টের অংশটা স্লো মোশন। স্প্লিট করে নিই, দেন এটাকে স্লো মোশন, আর সামনের অংশটুকু একটু ফাস্ট মোশন, 2x। এই হচ্ছে টোটাল ভিডিও। হ্যাঁ, স্লো মোশন এবং ফাস্ট মোশন দুইটাই কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাতে সাউন্ড বসাবো, সেজন্য অডিও সিলেক্ট করব। অডিও সিলেক্ট করে আমার গ্যালারি থেকে অডিও দিতে পারবো, অথবা আমার সফটওয়্যারে অলরেডি সাউন্ড আছে, বাট আমি গ্যালারি থেকে সিলেক্ট করব। ইম্পোর্ট, ইম্পোর্ট এ সাউন্ড, আমি একটা সাউন্ড সিলেক্ট করে নিলাম ভিডিওর জন্য। সাউন্ডের অবশিষ্ট অংশ আমরা কেটে ডিলিট করে দিব। এবার ফুল সাউন্ড।
এবার আমরা ভিডিওর মধ্যে কিছু একটা লিখতে চাচ্ছি, সেজন্য টেক্সট সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করার পরে এখানে অ্যাড টেক্সট, আমি আমার নামটাই লিখে টিক দিয়ে দিব। তারপর প্রপার অবস্থানে এটাকে অবস্থান করে নিব। হ্যাঁ, এখানেই রেখে দিব। হ্যাঁ, দেন এটা কিন্তু হয়ে গেল, সেট হয়ে গেল। এবার কতটুকু পরিমাণে আমি রাখতে চাচ্ছি সেটা আমি কমিয়ে অথবা বাড়ায় দিব, যে এই পর্যন্ত আমার লেখাটা শো করবে। তো ভিডিওতেই আসলে আমার লেখাটা শো করবে। ভিডিও ফরম্যাট চেঞ্জ করার জন্য আমরা ফরম্যাটে ক্লিক করব। ভিডিও ফরম্যাট বলতে আমরা কোন সাইজের ভিডিও বানাতে চাচ্ছি, টিকটকের জন্য, ইউটিউবের জন্য, বা আদার্স কোনো প্ল্যাটফর্মের জন্য, তো সেটা আমরা সিলেক্ট করে নিব। তো আমরা আমাদের যেটা ছিল সেটাই আসলে রাখবো। এরপর আমরা ক্যানভাস সিলেক্ট করব। ক্যানভাস সিলেক্ট করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাওয়া হয় সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, ব্লার এফেক্টে দেওয়া যাবে। তো আমাদের এখানে আসলে তেমন কোনো নিড নাই এই ভিডিওর জন্য, তো এখানে আমরা কোনো চেঞ্জ করব না, জাস্ট দেখানোর জন্য। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজাস্ট করব। কালারটা আমার প্রয়োজন যেমন, ঠিক তেমন ভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট কমপ্লিট হওয়ার পরে আমরা টিক দিয়ে দিব। এরপরে অ্যাডজাস্টটুকু ফুল ভিডিওতে আমরা বর্ধিত করে দিলাম। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এই ভিডিওর জন্য যে কাজগুলো দরকার ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা ডাউনলোড করব। আসলে রেজুলেশনটা প্রথমে সিলেক্ট করব আমরা, যে কত রেজুলেশনে আমরা ভিডিওটা সেভ করতে চাচ্ছি। তো আমরা 4K দিয়ে দিব, ফুল রেজুলেশন। এবার ডাউনলোড অপশনে ক্লিক করব, এক্সপোর্টিং। একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করলে এখানে আসলে আমার গ্যালারিতে সেভ হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, এবার ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমরা গ্যালারিতে সার্চ করব যে আমাদের ভিডিওটা গ্যালারিতে প্রপারলি সেভ হয়েছে কিনা। আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে প্রপারলি সেভ হয়ে গেছে। তো আজকে আর না বন্ধুরা, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।